আজকে 5 বছর 10 বছর প্রতিদিন দাড়ি কাটে, প্রতিদিন প্রত্যেক 2 দিন পর পর দাড়ি কাটে। হ্যাঁ, 10 বছরে একবারও দিলের মধ্যে আসলো না মুসলমান এটা গুনাহ, এটা হারাম, এটা আল্লাহর নাফরমানি। হায় হায়, যেই কোনো মানুষ যখনই দাড়ি কাটে সে মূলত আল্লাহকে ধমকায়, আল্লাহকে ধমক দেয়। ধমক জানেন, আল্লাহকে ধমক দেয়, শাসন করে আল্লাহকে। সে আল্লাহকে কি বলে জানেন? কি বলে ধমকায়? আল্লাহকে বলে প্রতি 3 দিন পর পর আমি দাড়ি এগুলো ফেলে দেই। আপনি দেখতেছেন আজকে 3 বছর ধরে, 2 বছর ধরে আপনার আকল নেই, আপনি আবার দেন কেন? আপনি বুঝেন না? আপনারে বেজ্জতি করতে করতে নাফিতরে দিয়ে বেজ্জতি করি, দাড়ি দেন আপনি, অপমান করি নাফিতকে দিয়া, এরপরও আপনি আবার দেন কেন? সে আল্লাহকে বলে, বুঝেন নাই? 2 লাইন বাংলা পড়ছে মনে করে শিক্ষিত মনে করে, এবিসিডি চিনে দেখে আমরা শিক্ষিত, বুঝছেন না? এবিসিডি চিনে, আর ওই বেটারা চিনে না, এই জন্য হেরা মূর্খ। উনি হলেন শিক্ষিত কি কারণে? উনি এবিসিডি লিখতে পারেন। ওরা লুঙ্গি ফিন্দা পয়সা কামায়, আবার প্যান্ট ট্যান্ট ফিন্দা পয়সা কামায়, এই জন্য উনি শিক্ষিত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাফরমান আবার শিক্ষিত হয় কি? মালিককেই যে চেনে না, বানানে ওয়ালাকেই চেনে না, মনিবকে চেনে না, সে জ্ঞানী হবে কেন? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে এটা মূর্খ, এটা আহমক, এটা বেআকল, যে মনিব চেনে না, যে বানানে ওয়ালাকে চেনে না, দেনে ওয়ালাকে চেনে না, সে কখনোই শিক্ষিত না। সে উপার্জনকারী ভদ্র প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল হইতে পারে, উপার্জনকারী প্রাণী হইতে পারে। কেউ সাধারণ লুঙ্গি পরে কামাই করে, এবটা ফ্যান ফিন্দা কামাই করে, এই আর কি। কিন্তু শিক্ষিত সে, জ্ঞানী সে, যে মনিব চেনে, যে বানানে ওয়ালাকে চেনে। এজন্য দোস্ত ফিকির চাই, ফিকির, ফিকির কর। রাত গভীরে আমি বলছি, আমি লম্বা করছি না। তোমার আমার অনুভূতি জাগাও, এক গুনাহ কতদিন চলবে? যে যেই গুনার উপরে আছো, আর কতদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখলে তোমার বিবেকে আসবে এটা গুনাহ? আর কতদিন নারীর পিছনে, নর্তকীর পিছনে ঘুরলে তোমার অনুভূতিতে আসবে এটা গুনাহ? আর কতদিন নামাজ না পড়লে তোমার মনে আসবে এটা গুনাহ? স্ত্রী কতদিন বেপর্দা চললে ওই বেটি বুঝবে এটা গুনাহ? একটু ভাবেন। গুনাহ যত বাড়ে, নাফরমানি যত বাড়ে, লম্বা হয়, তৌফিক তত সংকুচিত হয়। মানে হলো, কারো গুনাহ যদি লম্বা হয়ে যায়, দীর্ঘমেয়াদী হয়ে যায়, তো আল্লাহ তাআলা একদিন, আল্লাহর কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা একদিন ইচ্ছা করে আল্লাহই গুমরা করে দেয়, কানে এবং অন্তরে মোহর মেরে দেয়, চোখের সামনে পর্দা ফেলে দেয়। দীর্ঘমেয়াদী গুনার কারণে আর কোনোদিন অনুভূতিতেই আসে না, কানেও আসে না, বুঝেও আসে না, দেমাগেও আসে না। 60 বছর বয়স, আমি প্রতিদিন বলি 60 বছর বয়স, এবারটা অনবিড়ি খায়। আপনি মনে করেন আজকে কত বছর বিড়ি খায় উনি? উনার কত বছর পরে উনার বুঝে আসবে? বলেন, এটা গুনাহ। আর যদি কোনোদিন মনে না আসে, এটা যদি আর কোনোদিন উনার মনে না আসে, কি হবে উনার? এই ঘরে যদি আর কোনোদিন টেলিভিশনটা বন্ধ না হয়, এই বেডি যদি আর কোনোদিন পর্দা না করে, এই মেয়েটা যদি আর কোনোদিন পর্দা না করে, এই ছেলেটা যদি আর কোনোদিন দাড়ি না রাখে, বলেন, এই যুবক যদি আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তো তার হালাত কি হবে? শেষ পর্যন্ত গন্তব্য কোথায়? এজন্য গুনাহ লম্বা হলে তৌফিক আল্লাহ ছিনিয়ে নেয়, বন্দিগির যোগ্যতা আল্লাহ তুলে নেয়। আল্লাহই বলে, যা ঠিক আছে, তোর নষ্ট পথেই তুই চলতে থাক,
তোর উল্টো পথেই চলতে থাক। এই জন্য আমি সব সময় বলি, কেউ ছবি দেখে মজা পায়, আলহামদুলিল্লাহ আমরা হাজারো ইমানদার প্রতিদিন আল্লাহকে সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা পাই। তুমি নর্তকী দেখে যদ্দুর মজা না পাও, আমি আমার মনিবের সেজদা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই, কোনো সন্দেহ নেই। তুমি আল্লাহর নাফরমানি করে যদি সম্মান খোঁজো, আমি আল্লাহর হুকুম মেনে তার চাইতে বেশি সম্মান আল্লাহর কাছে প্রার্থনা করি। এই জন্য বাপ, গুনাহ আর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে নিজেকে বুদ্ধিমান না ভাবা, চালাক মনে করেন। কোন নাফরমান নিজেকে চালাক মনে করেন। হুজুররা বেকুব, আপনি চালাক, কি হিসেবে ধরছেন? এটা কোনটাই মিলে ধরছেন? ইংরেজি পড়লে চালাক হয়, কোরআন শরীফ পড়লে বেকুব হয়, এটা কে সিদ্ধান্ত দিছে? কে এটা? এই রেজুলেশন হয়েছে কোথায় এটা? হ্যাঁ, এই রেজুলেশন কপিটা কই বলেন? বলে কে ফয়সালা দিছে? মাদ্রাসায় পড়লে বোকা হয়, জেনারেল লাইনে পড়লে, জেনারেল পড়লে শিক্ষিত হয়, এটা সে সিদ্ধান্ত দিছে কে? চালাক এটা? কিভাবে চালাক? গোটা পৃথিবীর সমস্ত পড়া, আরে ডাক্তারির সব বই, ইঞ্জিনিয়ারের সব বই, আইনের সব বই একজনে লিখছে, আরেকজনে পড়ে, ঠিক কিনা বলেন? এক বেড়া লেখে, আরেক বেড়া পড়ছে। এক মাখলুকে লেখে, আরেকজনে পড়ছে। একজনে লেখে, আরেকজনে পড়ে। এবার আবার কয়দিন পরে কয়টা হইছে না, আবার নতুন সিদ্ধান্ত, নতুন ফর্মুলা, নতুন নিয়ম নীতি। তাইলে এটা একজনের পড়া আরেকজনে পড়ে, একজনে লিখে আরেকজনে পড়ে। আর এই কোরআন যে পড়ে, সে পড়ে ওই কথা, আর সে আজিমের মালিকের কথা সে উচ্চারণ করে। কি এর লাগাবে? এটা কি মিলাইবা তুমি? কিসের সাথে মিলাইবে? হ্যাঁ, আল্লাহর কোরআনের এক অক্ষরের সাথে কেমনে মিলাইবেন আপনি? গোটা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান আর রব্বুল আলামিনের জ্ঞানের সাথে আপনি কেমনে মিলাইবেন? মানে কোন পয়েন্ট দিয়া, কোন যুক্তি দিয়ে? বলো ভাইয়া, বলো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটার সামনে পৃথিবীর সব বাংলা বই, অঙ্ক বইয়ের ফরা, এটার লগে কেমনে মিলাইবেন? আপনি কম্পেয়ার করবেন কিভাবে? কিভাবে আপনি যুক্তি দেখান? মানে আপনি বলেন। আমি তো জেনারেল লাইনেও পড়ছি, কোন আমি বিজ্ঞান বিভাগেরও ছাত্র, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি, কোন আমি বুঝি তো, আমি কোন কি দিয়ে মিলাবেন আপনি? খালেকের কথার সাথে মাখলুকের কথা আপনি কিভাবে তুলনা দিবেন বলেন? অতএব বাপ আমার, বুঝতে শিখেন, বুঝতে শিখেন, দিল দিয়ে ভাবেন, অন্তর দিয়ে উপলব্ধি করেন। রাত গভীরে আমি এটাই বলতে চাইলাম। পড়ছি এই আয়াতটা বললেই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, একটি সমাজ, সমাজের সব মানুষ একত্রে বসো, আমি আল্লাহ তোমরা বলি, যদি তোমরা মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা এগুলো বন্ধ করতে চাও, তাহলে কি করা দরকার? আল্লাহ বলেন, আমি একটা প্রেসক্রিপশন দিচ্ছি। তোমাদেরগুলো হইতো না, হইতো না। আমি একবার দেখছি কুমিল্লা শহরে আপনার পোস্টার লাগাইছে, মাদকের বিরুদ্ধে ফুটবল। মানে যুব সমাজ মাদকাসক্ত, নেশাগ্রস্ত, অতএব তাদেরকে মাদক থেকে ফিরানোর জন্য ফুটবল খেলার আয়োজন। ফুটবল খেলবে, লাতি দিতে দিতে ফুটবলে সে মদ নেশা ছেড়ে দিবে। বাহ, কি চমৎকার কথা, কি অসাধারণ বুদ্ধি, কি বুদ্ধি! অথচ আপনার এই যে কাতার বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ গেল, এই কাতার বিশ্বকাপের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল, সমালোচিত টেনশনের বিষয় ছিল এই মদের বোতল কোথায় খাবে, এইটা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল এবারের বিশ্বকাপ। মানে কাতার সরকারের দাবি ছিল গ্যালারিতে ওপেন, সবার সামনে খেলা চলাকালীন মদের বোতল ডাইরেক্ট মদ খাইতে পারবে না, বরং নির্দিষ্ট বুথ কাতারে, ওইখানে এরা ব্যবস্থা করে দিছে, নির্দিষ্ট ছোট ছোট ওই এটিএম বুথ আছে না, এরকম বুথ বানায় দিছে। আপনার মদ খাইতে গেলে ওইখানে খাইয়া আইবেন, খাইয়া 3 বোতল মারিয়া দিবেন,
দিয়ে এরপরে আইবেন। কথা বোঝেন না? কিন্তু এভাবে ওপেন খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ সমালোচনা করছে, নিন্দার ঝড় উঠছে যে এটা কাতারের অতিরিক্ত রক্ষণশীলতা, বাড়াবাড়ি। তাহলে মাদকের বিরুদ্ধে ফুটবল, অথচ ফুটবল খেলার আয়োজনে বিশ্বকাপে মদ কোথায় খাবে এটা নিয়ে বিতর্ক। তাহলে সেটা কিভাবে হয়? নারীর প্রতি নির্যাতন করবেন না, এই জন্য ওপেন কনসার্ট। হ্যাঁ, অনেক হয়েছে নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং এর বিরুদ্ধে ওপেন কি কনসার্ট, ওপেন কনসার্ট। এরকম খোলা কনসার্ট মানে টিকিট ছাড়া আর কি, ওপেন কনসার্ট। সবাই ছেলে মেয়ে এখানে নাচবে, গাইবে, আর তাদেরকে গাইয়া গাইয়া এই নর্তকিয়ে বুঝাবে নারীর প্রতি নির্যাতন করবেন না। তে হেরা ছেলেরাও বলবে না, করতাম না। কি সুন্দর কথা, কি অসাধারণ মানে বুদ্ধি। না, নারী নির্যাতন করে ছেলেরাও একবারে ফিটার খাবেন না, বাচ্চার মতো করবে না, নারী নির্যাতন করবো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় জাতি, হায় জাতি। এজন্য বললাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বান্দা তোমরা বুদ্ধি খাটাইয়া পারতাম, তোমরা এটা বন্ধ করতে পারবা না। পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, আরো আরো বাহিনী বলেন, 18 কোটি মানুষের সাথে যদি 18 কোটি পুলিশও দেওয়া হয়, এই মোট 18 দুগুণে 36 কোটি, তারপরেও হবে না। দুজনে একটা মিল করে লাগবে হাতে হাতে। কথা বোঝেন নাই? তারা একটা কি করে লাগবো, একটা বাইল হইয়া যাবে। হ্যাঁ, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি যখন মক্কার জমিনে দাঁড়াইছেন কালেমার দাওয়াত দিবে, তো মনে করেন একটা মিনিট ভাবেন, নবীজি যখন 40 বছর বয়সে দাঁড়াইছে এই সমাজের মানুষগুলোকে ভালো করবে, তখন যেন এক নজর তাকাইছে প্রথম। মানে আমি বুঝাইতেছি আর কি কল্পনায়, যে যেন নবীজি তাকাইছে চতুর্দিকে, তাকাইয়া মক্কার সমাজটায় কি চলতে আছে, তো তাকাইয়া যেন দেখতেছে কি না চলতেছে। বুঝেন না কথাটা? কি না চলতেছে, কি না চলতেছে? মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হানাহানি, মারামারি, এই মানুষের চতুর্দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আরশ আজিমের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে বললেন, বন্ধু নবী বললেন, রব্বুল আলামিন এই যে মানুষগুলোকে বদলাইতে কইলেন, কোনান দিয়ে শুরু করতাম, কম কেমনে শুরু করি? চোরেরে দিয়ে শুরু করতাম না, ডাকাইতের দিয়ে, কারে কি কইতাম? বুঝেন না কথা? চোরেরে কি বলতাম, বাবা ঘরের কি কইতাম, ডাইল ঘরের কি কইতাম, ফুট্টা ঘরের কি কইতাম, সুদ ঘরের কি কইতাম? আল্লাহ আপনি আলাদা আলাদা পৃথক পৃথক একটা একটা স্লিপ প্রেসক্রিপশন যদি আলাদা আলাদা দিয়ে দিতেন তাইলে ভালো আসছিল। আগে জি গাইতাম, ভাই আপনি কোন লাইনের, ঠিক না? যেন নবী বললেন, রব্বুল আলামিন কি বলতাম, কারে কেমনে বুঝাইতাম? আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে জানিয়ে দিলেন এই আয়াত। 21 নম্বর পারা, 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, এই সূরার 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, বন্ধু এই সমাজের এই মাথার থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, ওই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, ছোট বড়, নারী পুরুষ, জওয়ান বুড়ো, প্রত্যেক পাপী, প্রত্যেক অপরাধী, প্রত্যেক নাফরমান, যে আইটেমের হোক, এতে চোর হোক, ডাকাইত হোক, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, সুদখোর, যাই হোক, সে জিনাখোর, ব্যভিচারী, যাই হোক, আপনি শুধুমাত্র প্রত্যেককে 2টা ঔষধ দিবেন। সবার উপরে 2টা জিনিস প্রয়োগ করেন। এই 2 জিনিস আমি আপনাকে দিলাম, প্রত্যেকের সামনে পেশ করবেন। এই 2 নিয়ামত, এই 2 ঔষধ সবাইকে বদলে দিন, সবাইকে। কথা বোঝেন না? সবাইকে দিব, একটা ফ্লাজিল আর 2টা ওরসেলাইন, সবাই দিয়ে দেন, এক সেটিয়া দিয়ে দেন, বলে রোগ জিডে হোক ওরসেলাইন।
রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, বন্ধু কি করবেন ভাবছেন? কিভাবে বদলাবেন ভাবছেন? এই অন্যায়, অশ্লীলতা, এই পাপাচার, নাফরমানি বন্ধ করবেন কিভাবে? আপনি বন্ধু ভাবছেন, আমি আল্লাহ বলে দিচ্ছি। এক নম্বরে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি রব্বুল আলামিন যেই কোরআন আপনার নিকটে নাজিল করছি, আপনি সেই কোরআন তেলাওয়াত করে শুনান। সুবহান। এক, কোরআনের সাথে মিশান। দুই, ওয়া আকিমিস সালাহ, আপনার কথা গ্রহণ করে নিলে 5 ওয়াক্ত নামাজে দাঁড় করিয়ে দেন। সুবহান। খালাস, শেষ কথা। কোরআনুল করিম তেলাওয়াত করে শুনান, 5 ওয়াক্ত নামাজে দাঁড় করায় দেন। কোরআন পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা, এই নামাজ, নামাজের ভেতরের এই কোরআন আর এই তেলাওয়াত, এই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা আর গুনাহ আর নাফরমানি থেকে বিরত রাখে। শর্ত হলো প্রত্যেকটা মানুষের কাছে এই দুইটা নিয়ামত দিতে হবে। আমার বন্ধু, আল্লাহ তাআলা বলছেন এটা, কোরআন তেলাওয়াত করবে আর কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলেন না কি করবে? 1 নাম্বার কি? কোরআন। 2 নাম্বার কি? নামাজ। আল্লাহ বলেন এর বরকতে সমস্ত অশ্লীলতা এবং গুনার কাছ থেকে বিরত থাকবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এরপরে আল্লাহ বলেন, বন্ধু শুনে নেন, বান্দা যখন কোরআন পড়ে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। বান্দা যখন নামাজ পড়ে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। আর আল্লাহ বলে, ওয়ালা যিকরুল্লাহি আকবার। বন্ধু, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি তখন বান্দাকে স্মরণ করি। আর মনে রাখবেন, বান্দা আমাকে স্মরণ করা, আমি বান্দাকে স্মরণ করা, এই দুইটার মধ্যে আমি বান্দাকে স্মরণ করা, এটা বড়, এটা উত্তম, এটা সুমহান। ওই আমারে মনে করে যে দূর, আমি তারে মনে করি তার চাইতে কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলে, বন্ধু এটাও শুনে নেন, এটাও বলে দেন যে তোমরা যে যা করছো আল্লাহ জানে, আল্লাহ দেখে, আল্লাহ বোঝে, আল্লাহ অবহিত হয়। আল্লাহ তাআলার নজরের সামনেই হয়, নজরের সামনেই হয়। রাত গভীরেও আল্লাহকে আড়াল করা যায় না, দিনের আলোতেও আল্লাহকে আড়াল করা যায় না। হৃদয়ের অন্তরের অনুভূতিগুলোও আল্লাহ থেকে আড়াল করা যায় না, মুখের উচ্চারণগুলোও আল্লাহ থেকে আড়াল করা যায় না। আস্তে বললেও আল্লাহ শুনে, জোরে বললেও আল্লাহ শুনে, হৃদয়ে লালন করলেও আল্লাহ শুনে, দেখে, শুনে, বুঝে। আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ কখন? কথা বলেন না। আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ তাআলা বিশ্রাম নেয় কখন? আল্লাহ তাআলা অবসর নেয় কখন? কখনোই, কখনোই না। অতএব আপনার এই দুইটা কাজ, এই দুইটাই আল্লাহর কোরআন তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, এই 2 নিয়ামত। এবার আমার শেষ কথাটা ভাবেন। আজকের এই বৃহত্তর সারা পৃথিবীর দুশ্মনের ষড়যন্ত্রটাই দেখেন। লক্ষ কোটি বাংলাদেশের আপনার জরিপ হলো, পত্রিকার রিপোর্ট হলো যে বাংলাদেশে মাত্র 3% সন্তান মাদ্রাসায় পড়ে, 97% সন্তান জেনারেল লাইনে পড়ে। এই জেনারেল লাইনের 97% সন্তানের হাতে প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15টা বই সেই ছোট্টবেলার থেকে তার কাঁধে তুলে দিছে। এতগুলো বইয়ের চাপ থেকে সে মাস্টার্সের পর থেকে পর্যন্ত সে এই বোঝার থেকে নিষ্কৃতি নাই, তার রেহাই নাই। পাশ করতে হইলে, দুনিয়া কামাই করতে হইলে তোমারে 12-14টা বই পড়তেই হবে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দোনোটাই পড়তে হবে। অনেকগুলো বইয়ের বোঝা তারে তুলে দিছে দুশ্মন। একটা কাজ করে দিছে, এতগুলো বইয়ের চাপ তার কাঁধে তুলে দিয়ে তার থেকে শুধু সরায় দিছে আল্লাহর কোরআন। বাতের লাগিয়া আরো পড়ো, বুঝাই দিছে, আরো পড়ো, আরো পড়ো। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান
রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র, আরও পড়ো। একবার ক্লাসে, একবার টিউশনিতে, একবার কোচিংয়ে, একবার প্রাইভেটে, একবার ঘরে, একবার এইভাবে পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। হরলিক্স খাওয়াব্বু, আরও পড়ো, আরও পড়ো। এক গ্লাস দুধ খাওয়াব্বু, আরও পড়ো। আব্বু ভালো করো, ভালো করো, আরও পড়ো, আরও পড়ো। ভাত খাবা বেশি, চাকরি করবা বড়, বিল্ডিং হবে দামি, বিয়ে করবা সুন্দরী, গাড়ি চালাবা হেভি। হ্যাঁ পড়ো আব্বু, পড়ো, পড়ো, আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো। হায়, শুধুমাত্র ছোট্ট দুনিয়া, 50-60 বছরের দুনিয়া, তাও নিশ্চয়তা নাই। 50-60 বছরের দুনিয়ার জন্য তার কি পরিমাণ বইয়ের চাপ তার তুলে দিছে। তার অনন্তকালের আখেরাতের যেই প্রয়োজন, সেই কোরআন তার থেকে সরাই দিছে। এটা লাগবে না, এটা হুজুররা পড়বে। ওই বোকা কিছু মৌলবী আছে, হ্যাঁ, সমাজের পিছনে পড়ে থাকা ব্যাকডেট পশ্চাৎপদ মানুষ। এই মোল্লা মুন্সি আছে, গরিব গোরাবা, দিন আনে দিন খায়, এমন কিছু ফকির মিসকিনের পুত, এগুলো মাদ্রাসায় পড়বে, কোরআন কিতাব পড়বে, এগুলো নিয়ে তুমি ভাইব না। হ্যাঁ, এজন্য বন্ধু আমার, যেই ভাতের জন্য, যেই চাকরির জন্য, যেই দুনিয়া ভোগ করার জন্য তোমার এতগুলো বই পড়াইলো, কোরআন থেকে বঞ্চিত করলো, অথচ আমি তো দেখি সেই দুনিয়া বহু মূর্খ বকলম এর থেকে বেশি ভোগ করে। তো লাভটা কি হলো? একের পুরা দরা না খাইলাম। আমি এতগুলো বই পড়ে যে এই টাইলস লাগাইছি, এই মূর্খ হইতে তো এত বালা টাইলস লাগাইছি। কথা বলেন না? এমন নাই একজন না? তাইলে আমি তো এই চোখে দেখছি, বস যে বেড়া পুরা ফ্যাক্টরির মালিক, উনি একেবারে মূর্খ, নামও দস্তখত দিতে জানে না। আর অথচ উনার অধীনে ম্যানেজার, সে বিদেশ থেকে উচ্চ ডিগ্রি দেন, সে পিএইচডি হোল্ডার। তাইলে দুনিয়া ভোগ করার জন্য আল্লাহ তাআলা যাকে যেমনটা ইচ্ছা তাকেই দিয়ে থাকে। আমি জেনারেল এই সবগুলো পড়াকে তুচ্ছ করি নাই, আবারও বলছি, এটাকে অবজ্ঞা করি নাই। আমি জেনারেল পড়ছি, আমি বললাম আমি বাংলা অঙ্ক ইংরেজি পড়ছি, আমি বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। আমি জেনারেলকে তুচ্ছ করছি না, কিন্তু এতগুলো বই তারে কি আশায় পড়াইছেন? কবরের আশায়, আখিরাতের আশায়, তারে দুনিয়ার আশায় পড়াইলো। তা তার অনন্তকালের আখিরাতের কোরআন একটা মাত্র কিতাব, যার কান্দে আজকে 14টা বছর 16টা বছর তারে 100 বই পড়াইলেন, এতটি বইয়ের বোঝা তার কান্দে তুলে দিতে পারলেন, তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? এই একটা বই কি দোষ করে লাইল? একটা বইয়ে তার উপরে বোঝা হইয়া গেল। মূল কারণ দুশ্মন এটা পড়তে দিবে না। দুশ্মনের কথা হলো দরকার হইলে বই আর একটা বাড়াই এলো। সাধারণ জ্ঞান আলাদা করো, তারপরে দিয়া কি বিশেষ জ্ঞান আলাদা করো, মিডিয়াম জ্ঞান আলাদা পড়ো, 3টা বই আলগালো, আলাদা লেখো। বই বাড়াও দরকার হইলে, কিন্তু এটা পড়ার কথা যেন মনে না হয়, কারণ এটা পড়লেই সে মানুষ হবে, এটা পড়লেই তার নৈতিক চরিত্র সুন্দর হবে। কালকে আমি 4 দিন সফর করে আমি আজকে সকালে আসছি বরিশাল থেকে। ও যশোর, ঝিনাইদহ, খুলনা, বরিশাল ছিলাম। রাত্রে 3:30-4টা বাজে, এই গত রাত্রে পদ্মা সেতু পার হয়ে বরিশাল পটুয়াখালীর থেকে আসছি আমি। তো এই পারে আসছি, মানে সেতু পার হইয়েই এই পারে আইসা আমার ড্রাইভার চা খাওয়ার জন্য একটা দোকানের পাশে সেতুর পরেই থামছে। রাত্রে তখন 3:30-4টা বাজে। বিশ্বাস করেন, আমার এই নিজ চোখে দেখা কমপক্ষে কয়েকশো মোটর সাইকেল এই রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, প্রত্যেকটার মধ্যে 2টা-3টা করে যুবক ছেলে, এগুলো আয় রে চিৎকার চেঁচামেচি, এই কি জানি, আর এত অকথ্য বিশ্রী কথা, মানে একটারে যে গালি দিয়ে ডাক কথা কইতেছে, কোন জানোয়ার, কোন কুত্তা এরম শব্দ উচ্চারণ করে আমার মনে হয়। এত নিকৃষ্ট কথাবার্তা রাতের বাজে 3:30-4টা। এক নজর তাকাইয়ে দেখলাম অনেকগুলো মোটরসাইকেলের পিছনে মেয়েও আছে।
হায়, এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের অভিভাবক কোথায়? এই কালকে রাত্রে এরা জীবন উপভোগ করছে, এরা রাত 4টা বাজে মাতালের মতো এনজয় করছে। আস্তাগফিরুল্লাহ। কে শিখাবে এদেরকে? কে বুঝাবে এদের আল্লাহ কে, আখিরাত কোথায়? এই কারণ একটাই, দুশ্মন সফল, দুশ্মন কামিয়াব। দুশ্মন জানে বইয়ের বোঝা তার উপরে চাপায় দিছি, তার মূল কিতাব তার থেকে সরাই দিছি, আল্লাহর কোরআন থেকে তাকে বঞ্চিত। একেবারে স্বাভাবিক মুডে একটা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, উচ্চ শিক্ষিত ভদ্রলোক, উনি ডাইরেক্ট স্বাভাবিক নিঃসংকোচে বলে ফেলে যে হুজুর, আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, আমরা তো সাধারণ শিক্ষিত মানুষ, জেনারেল লাইনে পড়ালেখা করেছি। শুদ্ধ কয়, শুদ্ধ ভাষায় বলে। আপনার লজ্জা লাগলো না আপনি এই কথাটা বললেন? আপনি মুসলমান, কি অপরাধে আল্লাহর কোরআন থেকে, কি অপরাধে আপনি হার্ভার্ড থেকে ডিগ্রি আনলেন, অক্সফোর্ড থেকে ডিগ্রি আনলেন, ক্যামব্রিজ থেকে ডিগ্রি আনলেন, কানাডার থেকে ডিগ্রি আনলেন, এতগুলো ডিগ্রি নিয়ে আসলেন, আল্লাহর কোরআন থেকে নিজের থেকে বাদ দিলেন কেন? কারণ একটাই, ওই যে আল্লাহ যেটা বলছে, এই কোরআন সমস্ত অশ্লীলতার বেহায়াপনার থেকে বাঁচাতো, গুনার নাফরমানির থেকে বাঁচাতো। আর দুশ্মন জানে, শয়তান জানে, গুনাহ আর নাফরমানি, অশ্লীলতার বেহায়াপনা, নারীর বেপর্দা বেহায়া, এটা যদি সমাজে না থাকে তো শয়তানের রাজত্ব চলবে কেন? এজন্য বাপ, আমার কথা শেষ, আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই আল্লাহর কোরআন, 5 ওয়াক্ত নামাজ জীবনের সাথে সম্পৃক্ত করি। ঠিক আছে ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা আমাদের জিন্দেগির সাথে মিলাই। আজকের এই ছেলেগুলো আমাদেরকে দেখাইলো, এই ছেলে আমাদেরকে বুঝাইলো যে হে মুসলমানের সমাজ, চাইলে আল্লাহ তাআলা তৌফিক দিলে 40 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ পড়া জামাতের সাথে সম্ভব। এই মাসুম বাচ্চার জন্য যদি সম্ভব হয়, আমাদের সবার জন্য সম্ভব কিনা বলেন? যদি বিবেক থাকে, যদি লজ্জা থাকে, যদি অনুভূতি থাকে, যদি আল্লাহকে চিনে থাকেন, তো ইনশাআল্লাহ এই রমজান থেকেই সিদ্ধান্ত নেন আল্লাহর কোরআন পড়ব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। এই রমজানেই কোরআন ধরেন। এই রমজানে এই কয়জন, যে কয়জন ছেলে আসো ভাই, যারা কোরআন পড়তে পারো না, আমার অনুরোধ, এই রমজানেই ধরো। একজন হুজুরের কাছে, একজন আলেমের কাছে মালিকের কোরআন পড়া শুরু করো। দেখবেন এই কোরআন পড়বেন আর মনে হবে আপনি জ্ঞানের সাগরে ডুব দিছেন। আমি তো বলি, আল্লাহর কোরআন ছাড়া বাকি যা পড়ছে এটা যেন ট্যাপের তলে হাত ধুইছে, আর আল্লাহর কোরআন যে পড়ছে সে যেন অথই সাগরে ডুব দিছে। আল্লাহ তাআলা আমাকে সবাইকে তৌফিক দান করেন, আমিন।